শীতের মিষ্টি রোদে চারপাশ ঝলমল করছে। দূরে তাকালে মনে হয় কেউ যেন মাটির উপর বিছিয়ে দিয়েছে এক বিশাল সোনালী গালিচা। হালকা বাতাসে দুলতে থাকা সেই চাদর থেকে ভেসে আসছে এক মন মাতানো সুবাস। এটি শীতকালীন বাংলার এক মনোমুগ্ধকর প্রতিচ্ছবি, যা একই সঙ্গে ফসলের প্রাচুর্য আর অপরূপ সৌন্দর্য বহন করে। এই স্বর্গীয় দৃশ্যের নীরব সাক্ষী হয়ে ফুলে ফুলে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছির দল। তাদের গুঞ্জনে আরও প্রাণবন্ত হয়ে উঠেছে এই জীবন্ত ক্যানভাস। স্থানীয়দের চোখে মুখে এখন রাজ্যের হাসি। গতবার ভালো দাম পাওয়ায় এবার তারা পরম মমতায় বুনেছিলেন স্বপ্নের বীজ। আবহাওয়া আর প্রকৃতির সদয় থাকলে এবার গোলায় ফলন সব রেকর্ড ছাড়িয়ে যাবে, এমনটাই আশা তাদের। আবাদ মানে আমরা শস্য তো আশানুরূপ ফলন পাই, ধানের মতো ফলন পাই। কৃষি বিভাগের তদন্তে আমরা খুব উন্নতি করেছি শস্যে। আমাদের এই সরিষা বুনতে প্রতি বিঘায় খরচ আসে আপনার 5 থেকে 6 হাজার টাকা, এবং সরিষার বাজার যদি ভালো থাকে আমরা 10 থেকে 12 হাজার টাকা প্রতি বিঘায় লাভ করতে পারি। নৈসর্গিক এই দৃশ্যটি এখন ঝিনাইদহের প্রতিটি উপজেলায়, বিশেষ করে সদর উপজেলার মিয়াকুণ্ড গ্রাম সহ দিগন্ত বিস্তৃত মাঠগুলোতে সরিষা ফুলের এই অপরূপ সমারোহ দেখা যাচ্ছে, যা কেবল কৃষকের স্বপ্ন নয়, বরং প্রকৃতিপ্রেমীদের কাছেও হয়ে উঠেছে এক দারুণ আকর্ষণের জায়গা। ফলে যে পরিবেশটা এটা অনেক সুন্দর, বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী আসছে, এখানে এসে পরিবেশটা উপভোগ করছে, বিভিন্ন মানুষ ছবি তুলছে। খুব সুন্দর লাগছে, প্রকৃতির এরই সরিষা ফুল, মধুর মাছি বসছে, মধু সংগ্রহ করছে, অপরূপ সুন্দর। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূরে নবী জানান, ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে এবং মাটির উর্বরতা বাড়াতে কৃষকদের উৎসাহ দেয়া হচ্ছে। ভোজ্য তেলের আমদানিটাকে কমানোর জন্য আমরা সরিষা আবাদের উপরে গুরুত্ব দিই। সাথে সাথে আমরা বিভিন্ন প্রণোদনা এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে কৃষকদেরকে সহায়তা করতে থাকি, তাতে সরিষার আবাদ বৃদ্ধি শুরু হয়। সরিষার আবাদ বাড়ানোর আমাদের যে লক্ষ্য, সেটা হচ্ছে ভোজ্য তেলের আমদানি কমানো, আমাদের দেশীয় তেলের ব্যবহার বাড়ানো এবং সাথে সাথে শস্য নিবিড়তা বৃদ্ধি করা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান জানান, আবাদ বৃদ্ধি করতে ও ফলন ভালো পেতে আধুনিক প্রযুক্তি ও প্রণোদনা দিয়ে নিয়মিত উৎসাহিত করছে কৃষি বিভাগ। আমরা সরিষার চাষ বৃদ্ধির জন্য কৃষকদের পরামর্শ প্রদান করি, যেন তারা ধান ফসলের মাঝে তারা স্বল্প মেয়াদী সরিষার ফসল চাষ করে থাকেন। সরিষার উৎপাদন যেন বৃদ্ধি পায়, সেজন্য সরিষার ক্ষেতের পাশে মধু আহরণের জন্য আমরা পরামর্শ প্রদান করছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবার জেলার 6টি উপজেলায় 13,229 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। সোনালী এই হাসি বজায় থাকলে কেবল কৃষকের সচ্ছলতায় আসবে না, বরং দেশের তেলের ঘাটতি মেটাতেও বড় ভূমিকা রাখবে বলে কৃষকদের আশা। সনম সিদ্দিকী, কালবেলা।